শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো দেখো, গতকালকে বিকালবেলা আমাদের বাড়িতে রাস্তার পাশে একটা আমড়া গাছ আছে। তো ওকে অনেকদিন আগে থেকে আমি বলছিলাম যে আমড়াগুলো বিক্রি করে দাও, ভালো দাম পাওয়া যাবে। তো এখন অনেকটা বড় হয়ে গেছে আমরা। ও হঠাৎ হুজু করে এসেছে মাথায় যে আমরা পারবে। তো আমি বিকালবেলা শুয়েছিলাম, ও আমাকে ডাকছে রাস্তা থেকে। তারপর খুব রাগ হচ্ছিল, আমি উঠছিলাম না, কারণ আমার শরীরটা ভালো হচ্ছিল না। তারপর মা এসে আমাকে বলছে যে আমি একা পারছি না, রাস্তার মধ্যে সব আমড়াগুলো পড়ছে, ও আমরা ডাল কেটে কেটে ফেলছে রাস্তায়, তো তুই আয় বালতি বা গামলা কিছু একটা নিয়ে। তারপর আমি গেছি, গিয়ে দেখি অনেক আমড়া। তো আমি গিয়ে প্রথমে খুব রাগ হচ্ছিলো, তাই ওকে বকাবকি করেছি যে এতগুলো আমরা যে এখন রাস্তায় পড়েছে, কী করা এগুলো কী করে এখন এতগুলো আমরা ছাড়াবো। তারপরে এই বলতে বলতেই আমাদের পাশের বাড়ির পিসা, তারপরে পিসি, কাকি ওরা এসে হাতে হাতে এই আমড়াগুলো ছাড়িয়ে দিল ডাল থেকে। তারপর আমি আর মা বড় ডালগুলো টেনে টেনে রাস্তা থেকে সরিয়েছিলাম। তো ওরা যখন এসেছে, খুব ভালো লাগছিল, সবাই মিলে আমড়াগুলো ছাড়িয়েছে আর তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি তো ভাবছিলাম যে আমি আর মা কুড়াচ্ছি আমড়াগুলো, মনে হয় প্রায় 7-8টা বেজে যাবে রাত্রে, কিন্তু পিসি কাকি ওরা আসায় তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখেছো তোমরা যে কত বালতি আর গামলা ভর্তি আমড়া হয়েছে। তারপর আমড়াগুলো বাছাই করতে বসে গেছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তারপর দেখো অনেকগুলো আমড়া হয়েছে, সেইগুলো বালতি থেকে ছাড়িয়ে একটা জায়গার মধ্যে রেখেছে, ওখান থেকে বাছাই করে আমরা আবার বস্তার মধ্যে রাখছে যে বাজারে নিয়ে যাবে। তো দেখো অনেক আমড়া হয়েছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, যে কত আমড়া হয়েছে তোমাদের, কার কার বাড়িতে আমড়া গাছ আছে। ওই দেখো অনেক বড় হয়ে গেছিলো আমড়াগুলো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আজকের পর্যন্ত।